কান ধরে নিয়েছি, জীবনে আর কোনো দিন চিকেন খাবো না আমার বর না থাকাতে, জানো তো। চিকেন লোকের দ্বারা আনা, যেগুলো চিকেন আমি খাই না সেগুলো চিকেন এনে দিয়েছে। পেতলটায় সাফ সাফাই করছি, স্ক্রিনশট মারতে এবং সাফ সাফাই একটু ধুয়ে ধুয়ে রেখে দিলাম। তো গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার বর চলে যাওয়ার পর আমরা একা হয়ে গেছি, আর সেরকম কোনো ভিডিও করা হয়নি, তো কোনো ভিডিওই করিনি। আজকে ও গেছে 9 তারিখে, আজকে হলো 13 তারিখ। তো আজকে সোমবার, তো একটু সবজি ছিল না ঘরে, ফল ফ্রুট কিছু ছিল না, তো সবজি নিতে চলে গেছিলাম। স্নান বান করে পুজো টুজো করে কাপড় চোপড় ধুয়ে, আর বাচ্চারা তো স্কুলে চলে গেছে। ওরা আসবে 3টের সময়, 2:30টার সময়। ঘরে ঢুকতে ঢুকতে ওই ড্রেস চেঞ্জ করতে করতে 3টে বেজে যাবে। তো দেখো আমি কী সবজি নিয়ে আসলাম। ক্যান্টিনে গেছিলাম, ক্যান্টিনে আধা সবজি এসছে, আধা সবজি আসেনি, আর অর্ধেক একটা টোটোতে সবজি। আগে তো ওখানে গাড়িতে করে সবজি নিয়ে আসতো, আর এখন টোটোতে করে নিয়ে আসে। তো কী হয়েছে, অর্ধেক সবজি এসছে, অর্ধেক সবজি আসেনি। মানে দুটো টোটো করেছে, দুটো টোটোর মধ্যে একটা টোটো বলে এসেছে, আর একটা টোটো গায়েব হয়ে গেছে, রাস্তা ভুলে গেছে না কী হয়েছে, এখন আসেনি। তাই ওখানে ক্যান্টিনের ওখানে সবাই বলা করছে, বলছে আর কয়েকদিন পরে এই ক্যান্টিন বন্ধ হয়ে যাবে। তো বলছে সবজির গাড়ি গায়েব হয়ে গেছে, সবজির গাড়ি কোথায় গেছে কেউ বলতে পারছি না। তো যেগুলো ছিল সেগুলোর মধ্যে সবজি নিয়ে আসলাম। আর না ছিল না আমার ঘরে, আলমন্ড ছিল না, আলমন্ড নিয়ে আসলাম। আলমন্ডটার খুব দাম, এখানে দেখো ক্রাশ টাটা কি এটা লেখা আছে, টাটা ব্র্যান্ডের, খুবই দাম এটার, আলমন্ডের খুব দাম এখানে হচ্ছে। আর একটু তেল ছিল না, তেল নিয়ে আসলাম। কলা নিয়ে আসলাম, 9টা কলা। ডিম নিয়ে আসলাম, 10টা ডিম। তারপরে দেখো এই যে এটা নিয়েছি, 40 টাকা নিয়েছি, এটা ক্রাশ ব্র্যান্ডি। সব এখানে দামি দামি ব্র্যান্ডি আর কি, এগুলো দামি বেশি নিয়েছি। তারপরে এইটুকু আদা নিয়ে আসলাম, কাঁঠাল নিয়ে আসলাম, তারপরে পটল নিয়ে আসলাম। পটল আমাকে ভালোই লাগে খেতে। এই বাবা, এটা পটল তো পাকার মতন হয়ে গেছে, পটল বীজ বেশি। তারপরে আম নিয়ে আসলাম, আম। তারপরে দেখো এইগুলো নিয়ে আসলাম, এইগুলো সবজির দামই অনেক হয়েছে মনে হয়। তো এখন দুপুরে কাঁঠালটা রান্না করব। তো চলো তোমাদের দেখিয়ে দিই আমগুলো কেমন লাগবে কে জানে। পুরো একদম ওদেরকে বাসে পৌঁছায় দিয়ে এসে আমি না ঘুমিয়ে গেছিলাম, কালকে রাত্রে ঘুমোতে পারিনি, সেই একটা সময় ঘুমিয়ে গেছি গান শুনতে শুনতে। জানো তো একসঙ্গে থেকে থেকে একটা হ্যাবিট হয়ে গেছে না, ও চলে যাওয়ার পর সত্যি একা হয়ে গেছি। মানে রাত্রে করেও ঘুম ধরছে না, একসঙ্গে থেকে থেকে অভ্যাস হয়ে গেছে, তো মিস করছি আর কি ওকে। সেই 2020 থেকে আমরা 26 অবধি একসঙ্গে ছিলাম আর কি, হঠাৎ করে এরকম চলে গেল না, ভালো লাগছে না। তো চলো যাই হোক, এখন 11:30 বাজে। আমি ওকে বলে যাইনি, ক্যান্টিনে গেছি, ও ফোন করেছিল, বলছে কী ব্যাপার তোমার এখনও ফোন করাও নেই। আমি বলছি আমি ক্যান্টিনে আছি, আমি কী করে ফোন করবো, বলছে আমাকে তো ফোন করতে হয়। আমি বলছি দাঁড়াও, আমি ক্যান্টিন থেকে সবজি নিয়ে যাচ্ছি। আর যেখানে কোর্স করতে গেছিলো ওরে আবার বন্ধু, ওখানে সবজি দিচ্ছে আর কি। আমি বলছি দাঁড়াও, তোমার বন্ধু আছে ওখানে। তো চলো কী কী নিলাম দেখি, কটা আইটেম, 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা আইটেম। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ মো চ্যানেলে তোমাদের সবাইকে জানিয়ে অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি। এখন বাজে 8টা, ঘুম থেকে উঠেছি 6:30টার সময়, উঠে আমি একটা ভিডিও এডিটিং করলাম, ভিডিও এডিটিং করে আপলোডে বসিয়ে এখন আমি কাজ করছি। আর আজকে রবিবার যেহেতু স্কুল নেই ওই জন্য। তো চলো পুরো দিন কী করি না করি পুরো দিন শেয়ার করবো, তোমরা সাথে থেকো, সঙ্গে থাকো, আর দেখতে থাকো কী করি না করি, কেমন যায় দিনটা। তো চলো। আমার পর কালকে রাত্রে ডিউটি গেছিলো, তারপরে আর আমাকে ফোন কিছু করেনি। রাত 12টার সময় ডিউটি থেকে এসেছে, আমাকে মেসেজ করেছে গুড নাইট। আমি বলছি কেন, ফোনটা করতে কী হচ্ছিলো, তোমার ফোনটাই করেনি, তার জন্য আমার একটু রাগ হয়েছিল। আবার 6:30টার সময় ফোন করেছিল, তখন আমি ঘুম থেকে উঠিনি। ফোন করে বলছে আমি তোমার রাগ করে কেটে দিলাম, ভালো লাগে না আর। কালকে যদি ও ফোনে করে না তো কী, আবার ও ব্যস্ত থাকুক ওই জন্য। এখন আবার ফোন করলো, তো আমি আমার কাজ করি, করতে থাকবো। চলো এখন ঘরগুলো ঝাড়ু দেবো, রোদ উঠেছে আজকে, জুতো ধুয়ে দেবো। এই উঠো উঠো উঠো। তো এই ভিডিওটা কয়েকদিন আগে আমি করে রেখেছি, আর আজকে এই যে ঘরটা ঝাড়ু দিচ্ছি না, আজকে হলো সানডের দিন আমি ভাবছি তাহলে একটুখানি চিকেন খাওয়া যাক। তো এমন কাণ্ড ঘটিয়েছে কি বলো তো, যে আমার বর না থাকাতে আমি 2 দিন ধরে 2টো লোককেই বললাম যে আমার জন্য চিকেন নিয়ে আসবে। যেগুলো চিকেন আমি খাই না সেগুলোই আমার কাছে চলে আসে, একদম পুরো ছাট, জানো তো। ওই জন্য কানটা ধরে নিয়েছি, কোনো দিন আর চিকেন খাবো না আমার বর না থাকাতে। এমন বাজে চিকেন নিয়ে চলে আসলো, তবু আমাকে রান্না করতে হলো, উপায় নেই, মানুষের দিয়ে আনা করানো, তার জন্য এরকম অবস্থা আমার।
আর বর যদি না থাকে তাহলে লোককে বললে লোক যেরকমই এনে দিবে সেরকমই খেতে হবে, তাই না বলো? ওই জন্য বলে যে নিজের লোক না থাকলে আর ছাড়ো, মানে কোনো সুবিধা মতো কোনো কিছু জিনিস পাবে না, যে যখন যেটা দরকার তখন সেটা পাবে না। বর না থাকা যে কত কষ্ট সেটা আমি এখন বুঝতে পারছি, সত্যি বলছি। তো চলো তোমরা চিকেনগুলো দেখে নাও। মানে একটা পিসও ভালো নিয়ে আসেনি, একটা লেগ পিস এনেছে, বাদ বাকি সব গলার ওর যে বলে না লিভারটা, তারপরে হজমিটা, এগুলো নিয়ে এসছে। আমি তো এগুলো কোনো দিন খাই না বাবা, তবু এগুলো নিয়ে এসছে। আমি তো দেখে আমার এতটাই মন খারাপ হয়ে গেছে। কিরকম কিরকম চিকেন আমি খাই না, সেগুলো চিকেন এনে দিয়েছে, পেতলটা এনে দিয়েছে, মানে ওর লিভারটা, তারপরে আবার চিকেন ফেলে দিয়েছি কিছুটা। ভালো লাগে না আমাকে লোকের দ্বারায় আনা। এর আগেও একদিন লোকের দ্বারায় আনা করেছি, তো চিকেনটা ভালো ছিল না, আমার না ভালো লাগে না, আমার চিকেন খাওয়ারও ইচ্ছে ছিল না। চিকেনটা রান্না করছি, আর এখন ডাল করবো বলে ভাবছি, ভিজে রেখেছি, ডাল করবো। আজকে এমন কপাল, চিকেনটা জুটলো তো আদা জুটলো না, আদা জুটলো, আদাও জুটেনি। কারো ঘরে গেলাম একটু আদা নেওয়ার জন্য, সে বলছে আমরা আদা খাই না। জানো এমন কপালটা দুর্ভাগ্য আর কি। এদিকে তো চিকেনটাও নিয়ে আসলে এমন, মানে চিকেনটা নিয়ে এসছে আর কি বলবো আর তোমাদের। তারপরে আবার এদিকে টমেটো নেই, কিছু নেই, তো এরকম করে বিরিয়ানি মশলা দিয়ে জিরা দিয়ে রান্না করে নিলাম। তো চলো এখন খাওয়া যাক। দেখো এই যে চিকেনটা কেমন হয়েছে, কালারটা, টমেটো নেই না এই জন্য ডাল করেছি, তরকা বানাবো বলে ডাল করেছি। সকালবেলা তো কোনো চিকেনের নামই ছিল না আনা, আর আজকে ভাতগুলো দেখে আমি ঝরঝরা ভাত করতে চেয়েছিলাম, কিন্তু ঝরঝরা ভাত হয়নি। যেদিন একটা কিছু থাকবে সেদিন এরকমই হবে আমার ওখানে। খাওয়া যাক। চিকেনের পিসগুলো আমার একদম পছন্দ হয়নি, যতটা পারি খেয়ে নেবো। চলো, লেবু নিয়েছি, ক্ষীরা নিয়েছি। রান্নাবাড়ি খাওয়া দাওয়া হয়ে গেল, এখন সাফসাফাই করছি। স্ক্রিনশট নামাতে এবং সাফসাফাই ধুয়ে রেখে দিলাম। কালকে যেহেতু সোমবার, আর আমি ভাবছি আমাদের ওখানে কালকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, তো ভাবছি মন্দিরে যাব। ওই জন্য মনটা আর মানছি না। একদম চিকেন রান্না করার পর কিচেনটা ভালো করে ধুয়ে সার্ফ সাবান দিয়ে ধুয়ে ঠুয়ে আমি রেখে দিচ্ছি এখনই, তার কারণ রাত্রে হলে আর ভালো লাগে না। ওই জন্য খাওয়ার পরে বাসন কোসন অমনি বেসিংয়ে রেখে দিয়ে এগুলো কাজে লেগে পড়ে গেছি। আর আমার মেয়েরা খেয়ে দিয়ে ওইদিকে মোবাইল দেখছে, আর আমি তো দুপুরে ঘুমাই না যখন, আজকে তো এমনিতেই ঘুমাবো না, যদি বিকালের ওইদিকে ঘুমাই তাহলে ঘুমাবো, না হলে আর ঘুমাবো না। এমনিতেই রান্নাবাড়ি করে খেতে নিতে, এদিকে কাপড় ধোয়ার আছে অনেক কিছু। চলো বন্ধুরা, এখন ওয়াকিং করে এসেছি অনেকক্ষণে, ওখানে 1 ঘন্টার মতন ওয়াকিং করলাম, সেই 7:30 থেকে 7:30টার উপর। তো দেখো এখন রুটি করছি, 2 কিলোতে মাংস খেয়েছি, 1/2 কিলো মাংস এনেছি। এমন মাংস এনে দিয়ে না লোকগুলো কী বলবে, মানুষকে মাংস আনার কথা বললে উল্টোপাল্টা মাংস এনে দিবে, ভালো মতো মাংস এনে দেবে না। যেগুলো আমি খাই না সেগুলো লোকের দ্বারা আনলে এরকমই হয়। কী বলবো, লোক যেটা এনে দেবে সেটাই তো খেতে হবে। নিজের লোক থাকলে নিজে লোক ভালো ভালো মাংস আনতো, তাই না? 2বার লোকের দ্বারা আনা করালাম, 2বারই ওরকম। এর আগের বার যখন আমার বর কোর্সে গেছিলো তখন, আর এবার রুটি করে নিচ্ছি। এখানকার এবার ক্যান্টিনের আটাগুলো একদম ভালো না, খারাপ আটা। এবার ক্যান্টিনের আটা জানি না কেমন করে বেশি এখন আমি জানি। দুপুরকার ডাল আছে, রুটি ডাল এগুলো দিয়ে খাচ্ছি।